আমি যদি কোনো একটা জিনিস না করে থাকি, জি, তাহলে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, তাহলে এই যে আপনার বিশ্ব ইজতেমা নামে একটা ইজতেমা হয়, এই ধরনের কোন ইজতেমার কোন বিধিবিধান ছিল কিনা? প্রথমে যেটা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি, হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী কেরাম, তাদের তাবিদানদের সময় এই যে আপনার বিশ্ব ইজতেমা নামে একটা ইজতেমা হয়, এই ধরনের কোন ইজতেমার কোন বিধিবিধান ছিল কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে এই মুসলিম উম্মার সবচেয়ে বড় জমায়েত হলো হজ, সেখানে তো কোনো আকিরি মুনাজাতের ব্যবস্থা নাই, কিন্তু এখানে এই যে বিশ্ব ইজতেমার পরে বিশ্ব ইজতেমা নাম দেওয়া হয়েছে, আকিরি মুনাজাত করা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। মোহতারাম, প্রশ্ন বুঝতে পেরেছেন? জি, ইজতিমা শব্দের অর্থ আপনার কাছে আমরা জানবো, এবং এর মানে মূল মাকসাদ কি? ইজতেমা অর্থ হচ্ছে একত্রিত হওয়া, মানুষের এক জায়গায় অবস্থান করা, এবং এটি একমাত্র সবচেয়ে বড় যে ইজতেমা বা মানুষের জমায়েত, সেটা হলো আরাফার ময়দান। এর সাথে অন্য কোনো ইজতেমার কোনো তুলনা করা যায় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন অনেক বিষয়গুলি ছিল না, যে বিষয়গুলি এখন পর্যায়ক্রমে হুজুরের যারা উত্তরসূরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ওয়ারিস, ওনারা বিভিন্ন প্রয়োজনে এবং ইসলামের প্রচারের লক্ষ্যে, ইসলামের ইশাআতের লক্ষ্যে অনেক কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে টঙ্গীর ইজতেমাটাও একটা বড় বিষয়। আপনি যথার্থ বলেছেন। ইজতিমা শব্দের অর্থ হলো অনেক মানুষ একসাথে একত্রিত হওয়া, এটাকে বলা হয় ইজতিমা। তো ইজতিমা শব্দ খারাপ নয়, অনেক মানুষ একসাথে একত্রিত হবে। আমরা মসজিদে জমা হই, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিল একত্রিত হয়ে, বিভিন্ন সেমিনারে আমরা একত্রিত হই, বিভিন্ন জায়গাতে সভা সমিতিতে আমরা একত্রিত হই। এই একত্রিত হওয়াটাকে ইজতিমা বলা হয়। অর্থাৎ এর পরিধি যত বাড়বে ততই এটাকে ইজতিমা বলা হয়। বিশ্ব ইজতিমা বলা হয় যেহেতু বিশ্বের বিভিন্ন মুসলিম অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন যুক্ত হয়, আসেন, বিভিন্নভাবে বয়ান করেন অথবা অংশগ্রহণ করেন, এই জন্য বিশ্ব ইজতিমা বলা হয়। আপনি আরেকটি বিষয় বলেছেন যে আখেরি মোনাজাত বলতে হজের মধ্যে আখেরি মোনাজাত তো নেই, এখানে আখেরি মোনাজাত কোত্থেকে আসলো? আসলে আখেরি মোনাজাত বলতে হজের মধ্যে আখেরি মোনাজাতের কোনো সিস্টেমে নেই, সেখানে কোনো সুযোগই নেই। হ্যাঁ, সব জায়গাতে ইনফেরাদি আলোচনা। আর আখেরি মোনাজাত ইজতেমার মধ্যে শেষ দিন অনেক মানুষ একসাথ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন। এখানে ধর্মীয় একটা বিষয় কাজ করে, একটা অনুভূতি কাজ করে। এটা তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস, খারাপের কিছু নেই। আখেরি মোনাজাত মানে যে এই বছরের জন্য এই ইজতেমা শেষ, এই হিসেবে আখেরি, এটা জীবনের শেষ অথবা দুনিয়ার শেষ, এই ধরনের কিছু আসলে বোঝায় না। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যদি কোনো একটা জিনিস না করে থাকি, জি, তাহলে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, তাহলে জি, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। অপবাদের গুনাহ হবে, অপবাদের গুনাহ হবে। জি, যিনি আপনাকে অপবাদ দিয়েছেন, অপবাদের গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। ইসলামিক রাষ্ট্র যখন থাকে, যেখানে আছে, সেখানে কোনো যদি জেনার কাজ করে তাহলে 100 দোষের কথা বলা হয়েছে, আর যদি কেউ কাউকে অপবাদ দেয় তাহলে 80 বেত্রাঘাতের কথা বলা হয়েছে। তাহলে অনেক বড় শাস্তি অপবাদ দেওয়ার দ্বারা। এর থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব গরিব মানুষ, বুঝছেন। আমার স্বামী ভ্যান চালায়, ছেলে মেডিকেলে পড়ে, মেয়ে আর কি সরকারি কলেজে পড়ে, তো অনেক চাপেই চলি। তো এর মধ্যে মা বাবা ভাই বোন সবাই গরিব, তো ওরা আমার কাছ থেকে অনেক কিছু আশা করে, আমি কিছু দিতে পারি না, সেটা নিয়ে ওরা আমার প্রতি খুব অসন্তুষ্ট। এটা কি করার আমার, বলেন? জি, আমি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছি। আপনার সক্ষমতার বাইরে তো আর আপনি কিছু করতে পারবেন না। আপনার যদি সঙ্গতি থাকে, আপনার করার মতো যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পিতামাতা, পরিজন, আশেপাশের যারা আছে, এটা উত্তম সাদাকা। আপনার সন্তানের জন্য করা হলো সবচেয়ে প্রথম, তারপরে পিতামাতা এবং আপনার খুব বেশি রক্তের সম্পর্ক যাদের সঙ্গে আছে তাদেরকে আপনি সেবা করবেন, তাদের জন্য খেদমত করা। তবে আপনার
সামর্থ্য অনুযায়ী আপনাকে করতে হবে। হ্যাঁ, যথার্থ আপনি বলেছেন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে সুন্দর একটা ঘোষণা দিয়েছেন যে আমাদের সকলের জানা দরকার এবং ভেতরে এই বিষয়টিকে বসে রাখা দরকার। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, সকলকে বলেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ এরকম নয় যে কাউকে বলেছেন কাউকে বলেননি, যে আল্লাহ তাআলা বলেছেন একমাত্র গনি, বেনিয়াজ সত্তা, যার কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বি করিমের ঘুমেরও প্রয়োজন হয় না, খাবারেরও প্রয়োজন হয় না, আরামেরও প্রয়োজন হয় না, বিশ্রামেরও প্রয়োজন হয় না। তিনিই একমাত্র গনি, বেনিয়াজ। আর সকল যারা আছে সকলের কিছু না কিছু প্রয়োজন আছে। কারো মাল আছে, কারো সম্পদ আছে, কারো ক্ষমতা আছে, প্রয়োজন কিন্তু আছে। প্রয়োজন ছাড়া একজন মানুষও জগতের বুকে আসেনি, আসবে না। তো হিসাবে আমরা খুব গরিব, এ কথা বলে মন খারাপের কিছু নেই। আল্লাহ রাব্বুল কারীম আপনাকে দুটো হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আপনি যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। সাধ্য অনুযায়ী আপনি সাদকা করবেন, সাধ্য অনুযায়ী পিতামাতাকে আপনি হেল্প করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কোনো বিধান শরীয়তে কাউকে দেয় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোরআনে কারিমে এই সম্পর্কে প্রমাণ রয়েছে। ধন্যবাদ শাহেখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।